সুপ্রিম নির্দেশ মানা হয়নি, নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের। এই মুহূর্তে বড় ব্রেকিং নিউজ, এবং সেক্ষেত্রে ঠিক কি কি কারণে বিধিভঙ্গের অভিযোগে মামলা দায়ের হয়েছে আমরা পয়েন্ট ওয়াইজ আমরা জানার চেষ্টা করব এবং একাধিক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এই মামলার ফলে কি আটকে যাবে পরীক্ষা, বিস্তারিত কি আপডেট, এবং যে ক্ষেত্রে এর সংশোধন সেটা কি কোনো রকম ভাবে সম্ভব, কি আপডেট চলুন আমরা জানার চেষ্টা করবো এই ভিডিওতে। তার আগে আপনাদের সকল অনুরোধ, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। সুপ্রিম নির্দেশ মানা হয়নি, এই অভিযোগে এসএসসি নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দায়ের হয়ে গেল মামলা। আগামী 5 জুন এই মামলার পরবর্তী শুনানি বলে কিন্তু জানা যাচ্ছে, অর্থাৎ আগামী পরশুদিন। তো 26,000 চাকরি বাতিলের নির্দেশের পাশাপাশি সুপ্রিম কোর্টে জানিয়েছিল যে নতুন করে পরীক্ষা নিতে হবে, বেঁধে দিয়েছিল সময়সীমা। তা মেনেই গত শুক্রবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। সেই বিজ্ঞপ্তিকেই এবার যেটা জানা যাচ্ছে, সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা কিন্তু দায়ের হয়ে গিয়েছে এবং সুপ্রিম নির্দেশ নাকি মানা হয়নি, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হয়ে গেল মামলা। মামলাকারী লুবানা পারভিনের দাবি 44,000 নিয়োগের যে বিজ্ঞপ্তি ও রুল প্রকাশ হয়েছে তা অবৈধ। বয়সের ছাড় থেকে অভিজ্ঞতার নম্বর সব ক্ষেত্রে নির্দেশ লঙ্ঘন করা হয়েছে বলে তার দাবি। তো এসএসসির আগের বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় ছিল 55 নম্বর, শিক্ষাগত যোগ্যতার উপরে ছিল 35 নম্বর, ইন্টারভিউর ক্ষেত্রে ছিল 10 নম্বর। নতুন বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় নম্বর বাড়িয়ে করা হয়েছে 60, শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ 10 নম্বর। এখানে 25 নম্বর কমিয়ে দেওয়া হয়েছে, বদলে যোগ হয়েছে শিক্ষাগত অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশন। তো শিক্ষাগত অভিজ্ঞতার উপর দেওয়া হচ্ছে সর্বোচ্চ 10 নম্বর, লেকচার ডেমনস্ট্রেশনের জন্য সর্বোচ্চ 10 নম্বর, অর্থাৎ শিক্ষাগত অভিজ্ঞতা এবং পড়ানোর দক্ষতার জন্য অতিরিক্ত 20 নম্বর থাকছে। তো ইন্টারভিউর জন্য আগের মতোই 10 নম্বর থাকছে, কিন্তু নিয়োগের ক্ষেত্রেও একই। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে নয়া বিজ্ঞপ্তিকে যেটা শিক্ষাগত যোগ্যতা রয়েছে বা একাডেমিক স্কোর রয়েছে, সেই একাডেমিক্সের নম্বর অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। বদলে যেটা বলা হচ্ছে যে শিক্ষাগতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতায় অতিরিক্ত নম্বর জোর করা হয়েছে। নতুন বিধিতে স্বচ্ছতাতে জোর দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর 2 বছর লিখিত পরীক্ষা ওএমআর সিট সংরক্ষণ করা যাবে, তারপর সেগুলো কিন্তু নষ্ট করা যাবে। তবে ওএমআর সিটের স্ক্যান কপি 10 বছর পর্যন্ত রাখতে হবে, ওয়েবসাইটে প্রকাশিত হবে ওএমআর এর যেটা বলা হচ্ছে সিটের কপি। তো সেক্ষেত্রে এই যে পুরো যে নিয়োগ যেটা রয়েছে সেটাকে কেন্দ্র করে একাধিক যে দাবি দেওয়া, যে এখানে অনেক ভুলভ্রান্তি রয়েছে, তো সেগুলো আমরা বিতর্কের যে মূল বিষয়গুলি এক এক করে আমরা জানবো। তো 1 নম্বর যে পয়েন্টটা রয়েছে, দেখুন যে একাডেমিক স্কোরের গুরুত্ব হ্রাস হয়ে যাচ্ছে। নতুন নিয়মে লিখিত পরীক্ষার নম্বর বাড়িয়ে এবং একাডেমিক যেটা রয়েছে যোগ্যতার নম্বর কমিয়ে দেওয়া হয়েছে। এর ফলে প্রার্থীদের মধ্যে মূল্যায়নের স্বচ্ছতার অভাব দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 2 নম্বর পয়েন্ট দেখুন, শিক্ষাগত যোগ্যতার যে অভিজ্ঞতা রয়েছে তার জন্য নম্বর, শিক্ষাগত অভিজ্ঞতার জন্য 10 নম্বর ধার্য করা হয়েছে, যা নিয়েও কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। অনেকের মতে এটি পুরনোদের বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার একটি নতুন কৌশল মাত্র। তারপরে দেখুন রেট্রোস্পেক্টিভ প্রয়োগ। তো মামলাকারীদের আইনজীবী জানিয়েছেন যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া এমনিতেই দুর্নীতিগ্রস্ত ছিল, তাই সেই নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়োগ কার্যকর না করে 2016 সালের নিয়ম মেনেই প্যানেল পুনর্গঠন করা উচিত ছিল। নতুন নিয়মগুলির মধ্যে যেটা বলা হচ্ছে মাধ্যমে পুরনো অনিয়মকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে কিন্তু অভিযোগ করা হচ্ছে। অর্থাৎ এই রেট্রোস্পেক্টিভ যে প্রয়োগ সেই পয়েন্টটা কিন্তু খুবই উল্লেখযোগ্য। অর্থাৎ নতুন যে রুল প্রকাশ করা হয়েছে বা গেজেট প্রকাশিত হয়েছে তার সঙ্গে 2016 যে রুল সেটার কিন্তু বিস্তর একটা পার্থক্য থেকে যাচ্ছে বলে কিন্তু একাধিক মহলে জানা যাচ্ছে। তো যাই হোক, তারপর আরো বিস্তারিত জিনিসগুলো জানবো। মার্কস বিতরণের অসঙ্গতি, একাডেমিক যোগ্যতার নম্বর কমানো, ইন্টারভিউয়ের নম্বর বাড়ানো এবং অভিজ্ঞতার জন্য নম্বর যুক্ত করার ফলে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া অস্বচ্ছতা ও ম্যানিপুলেশনের সুযোগ থাকছে বলে কিন্তু মনে করছে মামলাকারীরা। অর্থাৎ একাডেমিক যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতার নম্বর কমিয়ে দেওয়া। আমরা দেখেছিলাম 2016 রুল অনুযায়ী 35 নম্বর কিন্তু একাডেমিক্সে ছিল, সেটা কমে এখন 10 হয়ে গিয়েছে। ইন্টারভিউয়ের নম্বর বাড়ানো হয়ে গিয়েছে, অভিজ্ঞতার জন্য নম্বর যুক্ত করা হচ্ছে। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া অস্বচ্ছতা বা ম্যানিপুলেশনের সুযোগ থাকছে বলে কিন্তু মনে করছে মামলাকারীরা। বয়সে ছাড়ের ক্ষেত্রে বঞ্চনা, নতুন নিয়মে একাধিক পরীক্ষার জন্য যোগ্য হলেও, যেটা বলা হচ্ছে পরীক্ষার জন্য যোগ্য হলেও শুধুমাত্র একটি পরীক্ষার ক্ষেত্রেই বয়সের ছাড়ের সুবিধা দেওয়া হচ্ছে, যা চাকরি প্রার্থীদের প্রতি অবিচার বলে মনে করছেন অনেকেই।
অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন একটা হিউজ একটা আবার দুর্নীতির একটা পূর্বাভাস এই যে নতুন গেজেট প্রকাশিত হয়েছে বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার যে একটা পূর্বাভাস সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। তো সেটাকে কেন্দ্র করেই আবার কিন্তু মামলা দায়ের হয়ে গিয়েছে এবং আমরা যেটা বললাম চ্যালেঞ্জ করা হয়েছে গ্যাজেটকে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই যে চ্যালেঞ্জের ফলে পরীক্ষা কি তাহলে আটকে যাবে? আবার কি তাহলে দুর্নীতিগ্রস্ত যে সরকারের মতন আমরা দেখতে যেটা পেয়েছিলাম যে দীর্ঘ 10 বছর হয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো রকম নিষ্পত্তি হয়নি, তাহলে পরীক্ষা আটকে গেলে কি হবে তাহলে বিষয়টা? তো সেই বিষয়গুলি আমরা যেটা বললাম গতকালকের ভিডিওতে, রিভিউ পিটিশনের উপর অনেকটাই নির্ভর করছে। কারণ সুপ্রিম কোর্টে আমরা দেখেছি যে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে সুপ্রিম কোর্টের একাধিক উল্লেখ মেনশন কিন্তু ছিল। যাই হোক, রিভিউ পিটিশনের কথা পরে আগামী দিনে আসবো। তার আগে এখন সরকার কোনো আমরা দেখতে পাচ্ছি কিনা দেখি যে কোনো মডিফিকেশন করে তারা কিছু করছে কিনা, কারণ এই মামলা তো দায়ের হয়েছে, তার তো নিষ্পত্তি আমরা যেটা যেটা দেখলাম যে আগামী পরশু দিনেই হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বা মামলার শুনানি হবে। তো সেক্ষেত্রে কি আপডেট আসছে আমরা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।